وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তাআলার অজস্র শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ আমাদেরকে পছন্দ করেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ চান যেন আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারি। এজন্যই আল্লাহ আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেন। নেক কাজ করতে পারার অর্থই হলো যে আল্লাহ আমাকে পছন্দ করেন এবং নেক কাজের ভেতর দিয়ে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করেন। তো এক শুক্রবার থেকে আরেক শুক্রবার, এক জুমা থেকে আরেক জুমা, এর মাঝখানের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন জুমার নামাজের উসিলায়। এই জন্য জুমার নামাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এভাবে এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী সময়ে যেই গুনাহগুলো হয়, এই গুনাহগুলো আল্লাহ কী করেন, মাফ করে দেন এক নামাজ পড়ে, পরবর্তীতে আরও এক নামাজ পড়লে পড়ে। তো এই জন্য এটা সৌভাগ্যের নিদর্শন আমাদের, এবং এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় উপহার এবং উপদ্রব করব যা আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন মসজিদে আসার, নামাজ আদায় করার। তো আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন ওয়াবুদুল্লাহ, আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত করি, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে যেন কাউকে অংশীদার সাব্যস্ত না করি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ আমাদেরকে পিতামাতার সাথে সদাচরণ করার জন্যে, ভালো আচরণ করার জন্যে, পিতামাতার খেদমত করার জন্যে আমাদেরকে কী করেছেন, নির্দেশ করেছেন। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আমাদের নিকট যারা থাকেন, আমাদের আত্মীয় স্বজন যারা নিকট আত্মীয় স্বজন, তাদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন। এবং ইয়েতিম যারা আছে, অসহায় যারা আছে, তাদের সাথে আল্লাহ আমাদেরকে ভালো আচরণ করার নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর সাথে কাউকে শরিক করার সাথে, শরিক যেন আমরা না করি, সেই নির্দেশের সাথে পিতামাতার সাথে সদাচরণের সাথে, আত্মীয়দের সাথে সদাচরণের সাথে আমাদেরকে আরও নির্দেশ করেছেন আমরা যেন কী করি, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি, আমাদের কাছের এবং দূরের যারা প্রতিবেশী আছে, আমাদের কাছের এবং দূরের যারা প্রতিবেশী আছে তাদের সাথেও যেন আমরা সুন্দর আচরণ করি, ভালো আচরণ করি। তো প্রতিবেশীর সাথে আচরণের গুরুত্বটা আল্লাহ কত বেশি দিয়েছেন আমাদেরকে। আর প্রতিবেশীর সাথে প্রতিবেশীর হকগুলো বা প্রতিবেশীর সাথে আমাদের ইসলাম আমাদেরকে কেমন আচরণ করতে নির্দেশ দিয়েছে, এই বিষয়টা আজকে আলোচনা করব। এই জন্যে যে এখনকার যেই সময়টা যাচ্ছে, এই সময়টাই আমাদের অনেক প্রতিবেশী এমন আছে যারা কষ্টে জীবনযাপন করছে, এবং এই সময়টাই যখন সব কিছু আমাদের নাগালের বাইরে মোটামুটি, এই সময়ে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা প্রতিবেশী, যারা আমার অনাত্মীয় প্রতিবেশী, যারা অমুসলিম প্রতিবেশী, তাদের কার কী অবস্থা, এই ব্যাপারগুলো আমাদের, যাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তাদের অনেক বড় দায়িত্ব, বড় বেশি দায়িত্ব হলো যে এই ব্যাপারগুলো খোঁজ খবর রাখা, এবং এটা স্বপ্রণোদিতভাবে স্বেচ্ছায় গিয়ে কী করা, খোঁজ খবর নেওয়া তাদের, যে আমার কাছে আসবে তারপর আমি কি করব, খোঁজ খবর নিব, এমন না। আল্লাহ বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা কুরআনে কারিমে এইভাবে বলেছেন যে যারা অভাব আছে কিন্তু চাইতে পারে না, তাদের খোঁজ খবর নেওয়ার জন্য আল্লাহ বলেছেন। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তাদের সম্পদে ওই সমস্ত মানুষের অধিকার আছে, হক আছে। এই জন্যই প্রতিবেশীর অধিকারগুলো সম্পর্কে আজকে আলোচনা করা। তো প্রতিবেশী কারা, এটা আমরা সবাই বুঝি এবং জানি। প্রতিবেশী মুসলিম ও মুসলিম নির্বিশেষে যারাই আমার আশপাশে বসবাস করেন তারা সবাই আমার প্রতিবেশী, তারা সবাইকে আমার প্রতিবেশী। তো তিনি যেই হন না কেন, আমি শিক্ষিত, তিনি অশিক্ষিত, আমি সম্পদশালী, তিনি সম্পদ ছাড়া মানুষ, আমি সভ্য ভদ্র কিন্তু তার জীবনযাপন, তার লাইফস্টাইল কিনা আমার মতো না, এরকম যেন না হয়। আমাদের নগর সভ্যতা বা আমাদের শহরের সভ্যতার ব্যাপারটা তো এমন যে আমরা প্রতিবেশী হিসেবে বিবেচনা করি আমার স্ট্যাটাসে যার সাথে কি হয়, সামঞ্জস্য আছে, আমি তাকেই প্রতিবেশী মনে করি, তার সাথেই খোঁজ খবর থাকে আমার। আমি থাকি ভালো বাড়িতে, আরেকজন ঝুপড়িতে থাকে, ওই ঝুপড়ির মানুষটার খোঁজ খবর নেওয়ার সুযোগ আমার হয় না, তখন আমি আর তাকে কি মনে করি না, প্রতিবেশী মনে করি না। এই জন্য আমাদের কী করা উচিত, এই ব্যাপারগুলো একটু খেয়াল করা উচিত যে আমার প্রতিবেশী কারা।
কেউ কেউ তো বলেছেন যে আশপাশে 40 ঘর পর্যন্ত প্রতিবেশী। উলামায়ে কেরামের কেউ কেউ বলেছেন যে আশপাশে, আমি যেখানে অবস্থান করি এর আশপাশে 40 ঘর পর্যন্ত যারা অবস্থান করেন, বসবাস করেন, তিনি কি হন, ঝুপড়িতে করেন আর কি করেন, বাংলো বাড়িতে করেন, যেখানেই করেন উনিই কি প্রতিবেশী, তার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ ওই নির্দেশটা কোথায় দিয়েছেন? আল্লাহ তাআলা সূরা নিসাই যেখানে আল্লাহর ইবাদত করতে বলেছেন, যেখানে আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ, যে তোমরা আমার ইবাদত করো, ওই আয়াতে আল্লাহ তাআলা একই সাথে এই প্রতিবেশীর অধিকারের নির্দেশ দিয়েছেন। প্রতিবেশীর খোঁজখবর, যেখানে আল্লাহ শিরক করতে নিষেধ করেছেন, যেখানে আল্লাহ নির্দেশ করছেন যে তোমরা শিরক করবা না, আমার সাথে অংশীদার সাব্যস্ত করবা না, ওইখানে আল্লাহ প্রতিবেশীর অধিকারের কথা বলেছেন। আল্লাহ কোথায় প্রতিবেশীর অধিকারের কথা বলেছেন? যেখানে মা বাবার খেদমতের কথা বলেছেন সন্তানকে, যেখানে মা বাবার খেদমত করতে বলেছেন। মা বাবার খেদমত করাটা এটা একজন সন্তানের সৌভাগ্যের নিদর্শন। দুনিয়া এবং আখিরাতে সফলতা, সার্থকতার নিদর্শন হলো মা বাবার খেদমত করতে পারা। আল্লাহ তাআলা ওই একই সাথে কী করেছেন? প্রতিবেশীর অধিকারের কথা বলেছেন। এই জন্য এটার গুরুত্ব অনেক বেশি, এত বেশি গুরুত্ব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলতেন যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এতবার প্রতিবেশীর কথা বলেছেন, প্রতিবেশীর অধিকারের কথা, প্রতিবেশীর খোঁজ খবর নেয়ার কথা, প্রতিবেশী কেমন আছে এটা জানবার ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাম এতবার নির্দেশ আমাকে করেছেন, এতবার বলেছেন যে আমার মনে হয়েছে যে আমার উত্তরাধিকারে প্রতিবেশীর অধিকার স্থাপিত হয় কিনা। আমি এই সন্দেহ করেছি যে আমার এতবার বলেছেন, এত কঠিনভাবে বলেছেন যে আমার উত্তরাধিকারে প্রতিবেশীর অধিকার সাব্যস্ত হতে পারে, আমি এটা মনে করেছি। এত গুরুত্ব দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিবেশীর অধিকারগুলো সম্পর্কে। যে আমরা তো সামাজিক জীব, সমাজবদ্ধভাবে জীবনযাপন করি। আমি যদি আমার প্রতিবেশীর খোঁজ খবর না নিই, তাহলে এই সমাজের যেই ভারসাম্যহীনতা, এটা কোনো দিন কী হবে না, ঠিক হবে না। আমরা নানানভাবে চিন্তা করি যে আমরা কীভাবে কী করতে পারি, ধনী গরিবের বৈষম্য দূর করতে পারি, এই অর্থনৈতিক ভারসাম্যহীনতা কীভাবে কী করতে পারি, রোধ করতে পারি। এই সব কিছুর মূলে হলো এটা যে আমি যদি আমার অধিকার, আমার প্রতিবেশীর অধিকারগুলো যথাযথ আদায় করি, তখন কি হবে, এই ভারসাম্যহীনতাটা কেটে যাবে এবং এটা আমার জন্য অনেক বেশি কী হবে, সহজ হবে। দুনিয়া এবং আখিরাত সবটাই আল্লাহ কী করবেন, আমার জন্য সহজ করে দিবেন। এই জন্য আমাদের এই ব্যাপারটাই সচেতন হওয়া উচিত। প্রতিবেশীর ব্যাপারে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যে একজন মানুষ সে যদি পেট পুড়ে খায়, হ্যাঁ, তার কোনো কি নেই, অভাব অনটন নেই, কিন্তু সে তার অধিকার, প্রতিবেশীর অধিকার সম্পর্কে কিনা সচেতন না, তার প্রতিবেশী কি থাকে, ভোগা থাকে, নাঙ্গা থাকে, ক্ষুধার্ত থাকে, কষ্টে জীবনযাপন করে, তাহলে সে ভালো মুমিন না, সে কি না, ভালো মুসলিম না। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন যে একজন ভালো প্রতিবেশীর মূল্য কত বেশি, একজন প্রতিবেশী ভালো হওয়াটা কত বেশি জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ভালো মানুষের নিদর্শন বা একজন ভালো মানুষ সে যে সুখে আছে এটা বিবেচিত হয় 4টা কাজ দিয়ে। এর মধ্যে একটা হলো প্রতিবেশী ভালো হওয়া। প্রতিবেশী ভালো হওয়া, একজন মানুষ যে সুখে আছে, ভালো আছে, এটার কি একটা নিদর্শন হলো প্রতিবেশী ভালো হওয়া। তো আমি যদি ভালো প্রতিবেশী হই, তাহলে এটা কি কল্যাণকর হবে আমার প্রতিবেশীর জন্য। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি, সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি, ওই প্রতিবেশী আল্লাহর কাছে সবচেয়ে ভালো যে তার প্রতিবেশীর কাছে ভালো, যে তার প্রতিবেশীর জন্য কি কল্যাণকর, প্রতিবেশীর জন্য উপকারী, প্রতিবেশীর জন্য ভালো মানুষ, প্রতিবেশীকে কষ্ট দেয় না, ওই ব্যক্তিকে আল্লাহর কাছে ভালো মানুষ, ওই ব্যক্তি ভালো প্রতিবেশী। এই জন্য আমরা যদি, আমি যত কাজই করি, আমাকে কি করতে হবে, প্রতিবেশীর অধিকারগুলোর ব্যাপারেও সচেতন হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর এত গুরুত্ব দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মন্দ প্রতিবেশী থেকে বেঁচে থাকার জন্য দোয়াও শিখিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন্দ প্রতিবেশী থেকে বেঁচে থাকার জন্য কি করেছেন, দোয়াও শিখিয়েছেন। একটা ছোট্ট ঘটনা বলি, হাদিসের ঘটনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসেছেন, এসে বলেছেন যে হুজুর, আমার প্রতিবেশী তো আমার প্রতি এরকম এরকম অবিচার করে, এরকম এরকম জুলুম করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। একবার, দুবার, তিনবার, চতুর্থবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কি করো, তোমার ঘরের যেই সামানা আছে, বাসনকোসন আছে, এগুলো নিয়ে রাস্তায় রেখে দাও। তো রাস্তায় রেখে দিলে কি হলো, যে আশপাশে যারা আছে, যা আসা যাওয়া করছে, সবাই জিজ্ঞেস করতেছে এই কী ব্যাপার, তুমি ঘর ছেড়ে কোথায় যাচ্ছ, এলাকা ছেড়ে দিচ্ছ কেন?
তখন সাহাবী বললেন যে আমার প্রতিবেশী তো আমার সাথে এরকম এরকম মন্দ আচরণ করে, তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমি কি করছি, বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তখন ওই সাহাবী প্রতিবেশী যিনি, উনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, গিয়ে বলছেন যে হুজুর, মানুষ তো আমার ব্যাপারে এরকম এরকম বলা শুরু করেছে, আমি প্রতিবেশীকে কষ্ট দিয়ে এই করি ওই করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি এগুলো ছেড়ে দাও, তুমি এগুলো কী করো, ছেড়ে দাও। উনি ছেড়ে দিয়েছেন, ওই প্রতিবেশী আবার কি নিজের বাড়িতে থাকতে শুরু করেছেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিতেন মন্দ প্রতিবেশী থেকে বাঁচার জন্যে বা প্রতিবেশী ভালো হওয়ার জন্যে, আমাদেরকে ভালো হওয়ার জন্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। এইভাবে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু, যে হে আল্লাহ, আমি খারাপ প্রতিবেশী থেকে, মন্দ প্রতিবেশী থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। মন্দ প্রতিবেশী হলে এটা জীবনকে অতিষ্ঠ করে ফেলে, এটা আমরা সবাই বুঝি, এটা আমরা সবাই বুঝি। এই জন্য আল্লাহর কাছে কী চাওয়া চাই, দোয়া করা চাই যেন আল্লাহ মন্দ প্রতিবেশী থেকে আমাদেরকে কী করেন, হেফাজত করেন। এবং আমি যেন মন্দ প্রতিবেশী না হই অন্য কারো জন্যে, আমি যেন অন্য কারো জন্য মন্দ প্রতিবেশী না হই, সেই ব্যাপারেও আমাকে কী থাকতে হবে, সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যে ভালো আচরণের ব্যাপারটা, হ্যাঁ, প্রতিবেশীর সাথে যেন আমাদের আচরণ সুন্দর হয়। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরকাল এবং আল্লাহকে বিশ্বাস করে, পরকাল এবং আল্লাহ যে ব্যক্তি কি বিশ্বাসী, সে কী করবে, প্রতিবেশীকে সম্মান করবে, প্রতিবেশীর মর্যাদা রক্ষা করবে, প্রতিবেশীকে কষ্টে ফেলবে না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ ইমানদারের নিদর্শন এটা। একজন ইমানদার সত্যিকার অর্থে মুসলিম হতে হলে, মুমিন হতে হলে আমাকে অবশ্যই কী করতে হবে, প্রতিবেশীর অধিকারগুলো রক্ষা করতে হবে, প্রতিবেশীকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে, সর্বোচ্চ সম্মান করতে হবে প্রতিবেশীকে, তিনি যেই হন না কেন আমার প্রতিবেশী। এই জন্য আমরা এই ব্যাপারটাই সচেতন থাকবো ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালইউহসিন ইলা জারিহি, ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি ভালো মুসলমান, ওই ব্যক্তি সত্যিকার অর্থে ভালো মানুষ, যে ব্যক্তি তার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে, ভালো আচরণ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সত্যিকার অর্থে মুমিন হতে চাও, ভালো মুসলিম হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কী করতে হবে, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, যদি তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো, সৎ আচরণ করো, তখন তুমি সত্যিকার অর্থে মুমিন হতে পারবে। এই জন্য প্রতিবেশীর অধিকারের ব্যাপারে আমাদেরকে আরও বেশি কী হওয়া চাই, সচেতন হওয়া চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা পেতে চায়, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা পেতে চায়, অর্থাৎ এই দুনিয়াতে আল্লাহর দয়া, অনুগ্রহ, করুণা লাভ করতে চাই এবং মৃত্যুর পরেও সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেতে চাই, আল্লাহর দয়া, অনুগ্রহ, করুণা পেতে চাই, তাহলে সে যেন কী করে, এই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। তিনটা কাজের কথা বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা পেতে চায় তাদের জন্য তিনটা করণীয় বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে একটা হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, আরেকটা হলো সে যখনই কথা বলবে সত্য কথা বলা, যখনই কথা বলবে সত্য কথা বলবে, যখনই ওয়াদা করবে বা আমানত রাখা হবে তার কাছে, সেই ওয়াদা এবং আমানত রক্ষা করবে এবং প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবে। তখনই আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা পাবো, দয়া, অনুগ্রহ, করুণা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, সব কিছু আমরা পাবো যখন প্রতিবেশীর সাথে আমাদের আচরণ কী হবে, সুন্দর হবে, ভালো হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন যে প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার ব্যাপারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, সে কী করতে পারে না, ফালা ইউদি জারাহু, সে তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। যে ব্যক্তি সত্যিকার অর্থে আন্তরিকভাবে ইসলাম মেনে চলতে চায় এবং মুসলিম হিসেবে নিজেকে দাবি করে, সেই ব্যক্তি কখনোই কী করতে পারে না, তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। ফালা ইউদি জারাহু, সে তার প্রতিবেশীর জন্য কষ্টের কারণ হতে পারে না, সে তার প্রতিবেশীর জন্য যন্ত্রণার কারণ হতে পারে না, সে তার প্রতিবেশীকে কোনোভাবেই কী করতে পারে না, কষ্ট দিতে পারে না। এটা কথাই হোক, এটা আচরণে হোক, এটা জমি নিয়ে, হ্যাঁ, গ্রামে যেটা হয়, হ্যাঁ, সীমানা নিয়ে ঠেলাঠেলি হোক, এটা তার ঘরের ছাদ থেকে ছাদের পানি পড়া থেকে নিয়ে শুরু করে আরও যত রকমের কি হতে পারে, কষ্টের কারণ হতে পারে, এই সব কিছু থেকে সে বিরত থাকবে যদি সত্যিকার অর্থে সে কী হয়, মুসলমান হয়। এই জন্য আমাদের প্রতিবেশীর সাথে আমাদের সব দিক থেকেই, হ্যাঁ, আমার জায়গা জমি থেকে শুরু করে নিয়ে, আমার লাইফস্টাইল থেকে শুরু করে নিয়ে, এই যে এমন হয় অনেক সময় এখন
যে বিয়ে হচ্ছে কোনো বাড়িতে, বিয়েতে এত লাইটিং আর এত গানা বাজনা হয় যে প্রতিবেশীরা ঘুমাতে পারে না পর্যন্ত, মানে কঠিন এক অবস্থা হয়ে যায়। তো এগুলো তো আমি আনন্দ করছি, কিন্তু আরেকজনের জন্য কষ্টের কারণ হচ্ছি আমি। তো আমি মনে করছি যে এটা আমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, কখনোই না, এটা অসম্ভব ব্যাপার। আমি আরেকজনকে কষ্ট দিয়ে আমি আনন্দ করব আর মনে করব যে এটা আমার জীবনে কল্যাণ নিয়ে আসবে, বা আমার সন্তানদের জীবনে যে কোনো অকেশনে। এখন তো গান বাজনা আর এই আওয়াজ ছাড়া, হ্যাঁ, পটকাবাজি আতশবাজি এগুলো ছাড়া তো আমাদের কোনো উৎসবই হয় না এখন আর। তো এই সবগুলো তো অন্যের জন্য কষ্টের কারণ হচ্ছে। তো এই জন্য আমাকে সচেতন থাকতে হবে যেন কোনোভাবেই কি না হয়, এমন কিছু না হয় যে আমার প্রতিবেশীর কষ্ট হচ্ছে। আমার প্রতিবেশীর কষ্ট হচ্ছে এমন সকল কিছু থেকে যেন আমি কি থাকতে পারি, বিরত থাকতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই সমস্ত লোককে বলেছেন যারা প্রতিবেশীর কষ্টের কারণ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা মুমিন হতে পারবে না, সত্যিকার অর্থে তারা কি না, মুমিন হতে পারবে না যখন মানুষ কি করবে, তার প্রতিবেশীকে কষ্ট দিবে। এই জন্য আমাদের এই ব্যাপারে সচেতন হওয়া চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরও কঠিনভাবে বলেছেন যে এই সমস্ত মানুষ জান্নাতেও যেতে পারবে না, এই সমস্ত মানুষ জান্নাতেও কী করতে পারবে না, যেতে পারবে না যারা প্রতিবেশীকে কষ্ট দেয়। লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার কষ্ট দেওয়া থেকে নিরাপদ না, তার কষ্ট থেকে কি না, যন্ত্রণা থেকে, জ্বালাতন থেকে, উৎপীড়ন থেকে নিরাপদ না, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তো এই জন্য প্রতিবেশীর ব্যাপারে সদয় হওয়া চাই, প্রতিবেশীর ব্যাপারে অনেক বেশি কি সদয় হওয়া চাই। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন বুঝার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছেন যে হে আল্লাহ রাসূল, দুজন মহিলা ছিলেন, হ্যাঁ, উনি একজন ছিলেন যে খুব ইবাদত বন্দিগি করতেন, প্রচুর নামাজ পড়তেন, ফরজ নামাজ তো পড়তেনই, নফল, তাহাজ্জুদ, আরও যতগুলো নামাজ আছে, হ্যাঁ, ফজিলতের সবগুলো পড়তেন, দান সদকা করতেন, যাকাত তো দিতেনই, উপরন্তু আরও কি নফল দান সদকা করতেন, অন্যান্য যত ইবাদত বন্দিগি আছে সব করতেন, জিকির আজকার তাসবিহ তাহলিল তিলাওয়াত সব করতেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হলো যে এই মহিলার মুখের অবস্থা ভালো না, প্রতিবেশীকে কষ্ট দেয়, মুখের অবস্থা কি না, ভালো না, প্রতিবেশীকে কষ্ট দেয়, বকাবাদ্য করে, গালিগালাজ করে, প্রতিবেশীর সাথে অসুন্দর আচরণ করে, হ্যাঁ, প্রতিবেশীকে যেভাবে যন্ত্রণা দেওয়া দরকার সে কী করে, এগুলো করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে জান্নাতে যাবে না, সে কী করবে না, জান্নাতে যাবে না। আরেকজনের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, আরেকজন নারীর কথা, যে আল্লাহ রাসূল তিনি তো ফরজ নামাজগুলো পড়েন, নফল এত বেশি পড়তে পারেন না, দান সদকা যেগুলো ফরজ এগুলো করেন, নফল তেমন করতে পারেন না, অন্যান্য ইবাদতও খুব বেশি পারেন না, কিন্তু উনি প্রতিবেশীর সাথে আচরণ অনেক সুন্দর, ওনার প্রতিবেশীর সাথে আচরণ কি অনেক সুন্দর, মানুষের সাথে তার আচরণ অনেক সুন্দর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতি। তো এই যে আমি যদি প্রতিবেশীর সাথে মন্দ আচরণ করি, আমার অন্যান্য যে ইবাদত বন্দিগি আছে এগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকবে, এগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। আর আমার আচরণ যদি সুন্দর হয়, আমার দ্বারা যদি কেউ কষ্ট না পায়, প্রতিবেশীদের অন্য মানুষদের কেউ কষ্ট না পায়, তাহলে আমার ইবাদত যদি অল্পও হয় আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের এই ব্যাপারটাই অনেক বড় ইবাদত, এটা কি অনেক বড় ইবাদত, প্রতিবেশীর হকগুলো রক্ষা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিবেশীর সাথে যেন ঝগড়া বিবাদ না হয়, ঝগড়া বিবাদ না হয়। প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদের ব্যাপারটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, প্রতিবেশীর সাথে অন্যায় আচরণের একটা ব্যাপার। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেছেন যে কেউ যদি প্রতিবেশীর সাথে কোনো রকমের মন্দ আচরণ করে, অশালীন আচরণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 গুণ গুনাহ। যদি কোনো ব্যক্তি প্রতিবেশীর সাথে কি করে, জেনা, ব্যভিচার, এই ধরনের পরকীয়া যাই বলি, এই রকমের কোনো অশালীন, অসভ্য, অভব্য আচরণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো অন্যগুলোর চেয়ে 10 গুণ গুনাহ, 10 গুণ বেশি গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি প্রতিবেশীর ঘরে চুরি করে, তাহলে অন্য চুরির চেয়ে এই চুরিগুলো 10 গুণ গুনাহ, এই চুরিগুলো 10 গুণ কি গুনাহ। এমনিতেই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমরা যদি নেক কাজ করি তাহলে আল্লাহ 10 গুণ আমাদেরকে বৃদ্ধি করবেন, আর যদি কোনো অন্যায় করি তাহলে ওই অন্যায়ের সমপরিমাণ গুনাহই কি হবে, বেশি দিবেন না। কিন্তু প্রতিবেশীর সাথে যদি মন্দ আচরণ হয়, প্রতিবেশীর সাথে যদি অশালীন আচরণ হয়, প্রতিবেশীর সাথে যদি অনিরাপদ কোনো আচরণ হয়, যার কারণে প্রতিবেশী নিজেকে নিরাপত্তাহীন ভাবে কিংবা অনিরাপদ মনে করে, তাহলে এই গুনাহগুলো 10 গুণ গুনার কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের প্রতিবেশীর ব্যাপারটাই আরও বেশি কী হওয়া চাই, সতর্ক হওয়া চাই। কিয়ামতের দিন তো দুই ব্যক্তির বিচার হবে আগে, সবার আগে, হ্যাঁ, খসমাইনি, যেই দুই প্রতিবেশী কী করেছে, ঝগড়া করেছে,
প্রতিবেশীদের মধ্যে দুই প্রতিবেশী যখন ঝগড়াঝাটি করে আর এটার মীমাংসা না হয়, তখন তাদের এই দুই প্রতিবেশীর ঝগড়ার বিচারগুলো কিয়ামতের দিন আল্লাহ আগে করবেন, কিয়ামতের দিন আল্লাহ আগে করবেন। এই জন্য প্রতিবেশী হিসেবে আমি যেন কী হতে পারি, সজ্জন প্রতিবেশী হতে পারি, আমি যেন সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশী হতে পারি, আমি যেন সহমর্মী প্রতিবেশী হতে পারি, সেই চেষ্টাটা আমাকে সর্বোচ্চ করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন যে প্রতিবেশীদের কেউ বা কোনো মুসলিমের কেউ রাগ গুসা করে, ঝগড়াঝাটি করে, মনোমালিন্য হওয়ার কারণে যদি 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখে, তাহলে তারা দুজনেই ধ্বংসের মধ্যে আছে। প্রতিবেশী হোক বা এমনি যে কোনো মুসলিম, তাদের মনোমালিন্য হয়েছে কোনো কারণে, খুবই স্বাভাবিক। এটা আমরা আমাদের যাপিত জীবনে এটা হতেই পারে। মনোমালিন্য হতে পারে, নানান রকমের কি হতে পারে, মতের অমিল হতে পারে। এইগুলোর কারণে যদি কেউ রেষারেষি করে, বিদ্বেষ পোষণ করে 3 দিনের বেশি কি রাখে, সম্পর্ক ছিন্ন করে রাখে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের দুজনেরই কি ধ্বংস। কেউ যদি এগিয়ে আসে তো আল্লাহ তার প্রতি কী করেন, রহমত নাজিল করেন। এই জন্য আমরা যেন এরকম কি না করি, এরকম যেন আমাদের জীবনে কখনো না হয়, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে হাদিয়া দিতে বলেছেন। প্রতিবেশীর সাথে আমাদের করণীয় যে ব্যাপারগুলো আছে, এর মধ্যে একটা হলো যে প্রতিবেশীকে হাদিয়া দিতে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহাবু, উপহার, গিফট, এটা শুধু কোনো উৎসব, এই উৎসবকে কেন্দ্র করে না, এমনিতেই হতে পারে, যে কোনো সময়ই কি হতে পারে। আমার ঘরে ভালো কিছু রান্না হয়েছে, মেহমান এসেছে, ভালো কিছু নিয়ে এসেছে, আমি আমার প্রতিবেশীকে দিতে পারি। এইটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, যখন পরস্পরের মধ্যে হাদিয়ার কি আদান প্রদান হয়, তখন মহব্বত বৃদ্ধি পায়, ভালোবাসা তৈরি হয়। তো আমাদের শহুরে জীবনে তো এগুলো আগেই বলেছি যে খুবই কম হয়। আমরা আমাদের প্রতিবেশীদের সাথে পাশাপাশি বছরের পর বছর থাকি, কিন্তু কখনো কথা হয় না, দেখা হয় না, খুব কমই। তো এই ব্যাপারগুলোতে সচেতন হওয়া চাই। আমরা যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশটা কী করতে পারি, পালন করতে পারি, প্রতিবেশীর অধিকারগুলো যেন রক্ষা করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন যে প্রতিবেশীর অধিকারের ব্যাপারগুলোতে, যে তুমি যদি ঘরে রান্না করো, তাহলে ওইখান থেকে তরকারিতে একটু ঝোল বাড়িয়ে দিও, যেন তুমি তোমার প্রতিবেশীকে একটু দিতে পারো। মানে একেবারে ছোট জিনিস, একেবারে কি ক্ষুদ্র জিনিস, ওই ব্যাপারেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কি এরকম, যে তুমি কিছু রান্না করছো, একটু তরকারি রান্না করছো, তো ঝোল বাড়িয়ে দিও, যেন প্রতিবেশীকে তুমি কি করতে পারো, দিতে পারো। এজন্য আমাদের এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ও মুসলিম নির্বিশেষে সবাইকেই দিতেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িতে একবার খাসি জবাই হয়েছে, উনি বাড়ির বাইরে ছিলেন, এসে ওনার কাজের লোককে জিজ্ঞেস করেছেন, এই তুমি কি ওই ইহুদি প্রতিবেশীকে দিয়েছো? তিনি বলেছেন যে না। বলেছেন যে সবার আগে তাকে দিবে, তুমি সবার আগে কী করবে, তাকে দিবে। তখন একজন বলছেন যে আপনি তো একজন অমুসলিমকে দিচ্ছেন। তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এত বেশি বলেছেন প্রতিবেশীর অধিকারের কথা, যে মনে হয়েছে যে উত্তরাধিকার সম্পদে কি করবে, সে ভাগ বসাবে, এরকম অবস্থা হয়েছে। তো এইখানে কি নির্বিশেষে সবার সাথেই কী করা চাই, প্রতিবেশী সবার সাথেই আমাদের হাদিয়ার সম্পর্কটা থাকা চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন যে আমি আমার নিজের জন্য যা কিছু পছন্দ করি, আমি আমার নিজের জন্যে যা কিছু কী করি, পছন্দ করি, আমার অন্য সবার জন্যে, আমার প্রতিবেশীদের জন্য যেন সেটা পছন্দ করি। এইটা যদি আমরা করতে পারতাম, আমরা যদি আমাদের জীবনে এই মূলনীতিটা ধারণ করতে পারতাম, যে আমি আমার নিজের জন্য যেটা কল্যাণকর মনে করি, এটা আমি অন্য সবার জন্যই কল্যাণকর মনে করি, তাহলে হয়তো আমাদের আর কোনো রকমের বিবাদ বিসংবাদ, নানান রকমের ঝগড়াঝাটি, হিংসা বিদ্বেষের কোনো কিছুই কি হতো না, আমাদের জীবনে থাকতো না, অনেক কমে যেত। এই জন্য এই চিন্তাটা আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব, যে আমি আমার নিজের জন্য যেটা পছন্দ করি, আমার প্রতিবেশী কাছের দূরের সবার জন্যই কী করব, সেই বিষয়টা পছন্দ করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিবেশীর হকের ব্যাপারে আমাদেরকে 6টা কথা বলেছেন। তো 6টা হক আছে একজনের প্রতি আরেকজনের, এক মুসলিমের প্রতি আরেক মুসলিমের। আমাদের পরস্পরের দেখা সাক্ষাৎ হলে সালাম বিনিময় হওয়া চাই, সালাম বিনিময় করা চাই, দেখা হলেই হওয়া চাই। এটা সালামের দ্বারাই আল্লাহ তাআলা আমাকে অনেক মর্যাদা বৃদ্ধি করবেন। আমি যেন এই অপেক্ষায় না থাকি যে আমি তো সালাম আমাকে দিবে, আমি কেন দিব, এমন যেন না হয়। বাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটো বড় নির্বিশেষে সবাইকে আগে আগে সালাম দিতেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে খুব কম মানুষই সালাম দিতে পারতেন, ছোটো বড় সবাই। এই জন্য সালামের আদান প্রদান এটা আমাদের সমাজকে, আমাদের জীবনকে আরও বেশি সুন্দর করবে এবং হিংসা বিদ্বেষ মুক্ত করবে আমাদেরকে ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো, কেউ যদি আমাকে আহ্বান করে, ডাকে আমাকে, এটা যে কোনো কাজেই হতে পারে, কল্যাণকর যে কোনো কাজে হতে পারে, এমনকি খাবারের দাওয়াতও যদি আমাকে কেউ দেয়, এই দাওয়াতে সাড়া দেওয়া, এই আহ্বানে কী করা, সাড়া দেওয়া, এটা আরেকজন প্রতিবেশীর হক আমার প্রতি।
এরপর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরামর্শ করা। হ্যাঁ, কেউ যদি আমার কাছে আসে পরামর্শ করতে, আল্লাহ আমাকে বিদ্যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, আল্লাহ আমাকে আরও অনেক কিছুই দিয়েছেন। কেউ যদি আমার কাছে পরামর্শের জন্য আসে, তাহলে অবশ্যই আমি যেন সদুপদেশ দিই, সৎ পরামর্শ দিই, ভালো পরামর্শ দিই। এমনটা যেন না হয় যে সুযোগ পেয়েছি একটা পরামর্শ দিলাম, যেটা হিতে বিপরীত হবে তার জন্যে। আমি যদি তার অকল্যাণ কামনা করি, এটা সাপে বড় হবে, আল্লাহ তাকে কল্যাণ দান করবেন আর আমাকে কি করবেন, নিঃশেষ করে দিবেন। এই জন্য পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও কি থাকা চাই, সচেতন থাকা চাই, যেন ভালো পরামর্শ আমরা দিতে পারি। এরপর হলো হাঁচির জবাব দেয়া। কেউ যদি হাঁচি দেয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, আলহামদুলিল্লাহ বললেন, হাঁচি দাতা বলবেন আলহামদুলিল্লাহ, আর যিনি আলহামদুলিল্লাহ শুনবেন তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। এই আমলটা যেন আমরা করি, এটা প্রতিবেশীর হক, আমার পাশে যিনি থাকেন তার। আর অসুস্থ হলে দেখতে যাওয়া। কেউ যদি অসুস্থ হন, প্রতিবেশী, আমি যদি জানি তিনি অসুস্থ, আমার একটু সময় বের করি, আমি অনেক ব্যস্ততা আমাদের সবারই, একটু সময় বের করি, আল্লাহ আমাকে অনেক বেশি পুরস্কার দান করবেন। আমি যদি অসুস্থ কোনো মানুষকে দেখতে যাই, যতক্ষণ আমি আসা যাওয়ার ভেতরে থাকবো, ততক্ষণ আমি আল্লাহর রহমতে ডুবে থাকবো, আল্লাহ তাআলার রহমতে ডুবে থাকবো। এই জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর হলো জানাজায় শরিক হওয়া। কেউ মারা গিয়েছেন, আমি যেন তার জানাজায় শরিক হই। কাফন দাফনে যদি শরিক হওয়ার সুযোগ থাকে, আমি শরিক হব, নেকি আরও বেশি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। প্রতিবেশীর সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখা। প্রতিবেশীর সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখা। নিজের যদি কিছুটা পার্থিব ক্ষতিও হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যে কোনো প্রতিবেশী তোমার দেয়ালে একটা কি করতে চাই, লোহা গাড়তে চাই, তুমি এটার জন্য তাকে কি করো না, কষ্ট দিও না, তাকে এই সুযোগটা তুমি দাও। নিজের একটু ক্ষতি হলেও প্রতিবেশীর জন্য কি করা চাই, একটু সুবিধা করে দেওয়া চাই। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। এরপর হলো প্রতিবেশীর দুষ্ত্রুটি গোপন রাখা। প্রতিবেশীর দুষ্ত্রুটি গোপন রাখা। আমরা যে যত বেশি পারবো গোপন রাখতে দোষগুলো, আল্লাহ তাআলা আমার দোষগুলো তত বেশি গোপন রাখবেন। আর আমি যত বেশি মানুষের দোষ খুলতে চেষ্টা করব, বলতে চেষ্টা করব, প্রচার করতে চেষ্টা করব, আমি যত সংরক্ষিত জায়গায়ই থাকি না কেন, আল্লাহ আমাকে ওইখানে লাঞ্ছিত করবেন। আমি যদি আরেকজনের দোষ কী করি, এভাবে প্রকাশ করতে থাকি, বলতে থাকি, চর্চা করতে থাকি, আমি যেখানেই থাকি আমি মনে করি নিজেকে যে আমি সকল দোষের ঊর্ধ্বে, সব কিছুর পরেও আল্লাহ আমাকে লাঞ্ছিত করবেন যদি আমি কি করি, আরেকজনের দোষ ঢেকে না রাখি, প্রকাশ করি, বলে বেড়াই। এই জন্য প্রতিবেশীর দোষ কী করা, ঢেকে রাখা। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। প্রয়োজন হলে কর্জে হাসানা দান করা। আমি মূল যেই কথাটা বলতে চাচ্ছিলাম প্রতিবেশীর হকের ব্যাপারে, এটা হলো প্রয়োজন যদি হয়। এখন নানান রকমের প্রয়োজন দেখা দেয় আমাদের প্রতিবেশীদের, কর্জে হাসানা পাওয়াটা মুশকিল হয়ে যায়। এখন কর্জে হাসানা পাওয়াটা কি হয়ে যায়, মুশকিল হওয়া যায়। আমার যদি সামর্থ্য থাকে, আমি যদি মনে করি যে তাকে কর্জে হাসানা দিচ্ছি, আমি এটা ফেরত পাওয়ার আর সম্ভাবনা নেই, আমি এই পরিমাণ দিই যেন এটা ফেরত না পেলেও আমি কি পারতে পারি, আমাকে কষ্ট করতে না হয়, আমাকে ভুগতে না হয়। আর কর্জে হাসানা দেওয়ার চেষ্টা করা। আমি যদি কর্জে হাসানা দিই, আল্লাহকে হাজির নাজির জেনে যদি আমি দেই, আল্লাহ আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে দ্বিগুণ দান করবেন। আল্লাহ আমাদেরকে কি করবেন, দ্বিগুণ দান করবেন। ইন তুকরিদুল্লাহ কারদান হাসানান ইউদাইফহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম। যে আল্লাহ আমাদেরকে তো দিবেনই, আল্লাহ আমাদেরকে ক্ষমাও করে দেবেন যদি আমরা কি করি, কর্জে হাসানা দান করি। মানুষের নানান রকমের অভাব আছে, এখন সবসময়ই থাকে কম বেশি। তো এই সময়গুলোতে যেন আমরা পাশে দাঁড়াই, প্রতিবেশীদের কি করি, পাশে দাঁড়াই। কর্জে হাসানা হোক, অন্য যে কোনো উপায়ে হোক, আমরা যেন তাদের পাশে দাঁড়ানোর কী করি, চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। সদকা করলে তো 10 গুণ নেকি দান করেন আল্লাহ, আর কর্জে হাসানা দিলে 18 গুণ কী করেন আল্লাহ তাআলা, নেকি দান করেন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। কেউ প্রতিবেশী কেউ বিপদে পড়েছে, বিপদে পড়লে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা। কেউ আত্মীয় স্বজন মারা গিয়েছে, আমি যদি তাকে গিয়ে সান্ত্বনা দিই, আল্লাহ আমাকে জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিবেন। অন্য যে কোনো বিপদ আপদ হয়েছে, আমি যদি তাদের পাশে দাঁড়াই, আল্লাহ আমাকে এর চেয়ে উত্তম বদলা আল্লাহ আমাকে কী করবেন, দান করবেন। এবং আমি যখন বিপদে পড়বো তখন আল্লাহ আমাকে কী করবেন, সহযোগিতা করবেন। এই জন্য প্রতিবেশীদের কী করা চাই, এই অধিকারগুলো এবং তাদের হকগুলো যথার্থভাবে আদায় করা চাই। এবং এটা যে অনেক বড় ইবাদত, এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা চাই। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাই। এটা হলো যে প্রতিবেশীর অধিকারের ব্যাপারে আল্লাহ তাআলা তো কোরআনে কারিমে এইভাবে বলেছেন, ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে নিজের প্রয়োজনের চেয়েও অন্যদের প্রয়োজনকে প্রাধান্য দেওয়া। আমার প্রয়োজন আছে, কিন্তু আমার প্রয়োজনের চেয়েও আমি যদি অন্যের প্রয়োজনকে প্রাধান্য দিতে পারি, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং আল্লাহ আমার প্রয়োজনগুলো গায়েব থেকে পুরা করে দিবেন। আমি কল্পনাও করতে পারবো না যে আল্লাহ আমার প্রয়োজনগুলো এইভাবে কী করছেন, পূর্ণ করে দিচ্ছেন। একটা ঘটনা, একজন ব্যবসায়ীর, উনি ব্যবসা করেন, আমি মুফতি তাকি ইসমানী হাফিজাহুল্লাহ ওনার লিখাই পড়েছি, এটা সৌদির ঘটনা আর কি। একজন ব্যবসায়ী কাপড়ের ব্যবসা করেন, তো একজন ক্লায়েন্ট এসেছেন, ক্রেতা এসেছে, এসে ওই দোকান থেকে কাপড়, অনেকগুলো কাপড় দেখে দেখে একটা কাপড় পছন্দ করেছে। পছন্দ করার পর ওই দোকানি বলছেন যে আপনার পছন্দ হয়েছে কাপড়টা, হ্যাঁ।
দরদাম করেছে, দরদাম করার পর বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনি এই কাপড়টাই, এই সেম কাপড়টাই আপনি কি করেন, ওই যে আমার সামনের যেই দোকানটা আছে ওই দোকান থেকে নেন। তো ক্রেতা বলতেছে যে আমি আসলাম আপনার এখানে, আপনার এখান থেকেই পছন্দ করলাম, এখন আপনি বলছেন পাশের দোকান থেকে নিতে, এটা আপনি আমাকে বলেন কেন? তো দোকানি বলতেছেন আপনাকে বলছি যে সেম কাপড়টাই সেম দামে আপনি ওইখান থেকে নিতে পারবেন, আপনি কেন কথা বাড়াচ্ছেন? উনি বলছেন যে না, আমি নিব না ওইখান থেকে, যদি আপনি আমাকে না বলেন যে কেন আপনি বলছেন ওই দোকান থেকে নিতে। দোকানি বলছেন যে আমি এই জন্য বলছি ওই দোকানটা আমার না, কিন্তু আমি বলছি এই কারণে যে আমি সকাল থেকে এখন পর্যন্ত অনেক কেনা বেচা করেছি, কিন্তু আমার সামনের যেই দোকানটা ওই দোকানে এখনও তেমন কোনো কেনা বেচা হয় নাই। তো আমি যা কেনা বেচা করেছি এটা আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। তো আপনি ওই দোকান থেকে নেন, ওই দোকানদার কিছু প্রফিট পাবে, কিছু তার হাতে আসবে। তো এটা হলো কি ওয়ালাউ কানা বিহিম খাসাসা ইউতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে আমার প্রয়োজন, এই আমার প্রয়োজনের চেয়েও আমি যদি কি করতে পারি, অন্যের প্রয়োজনটাকে, প্রতিবেশীর প্রয়োজনটাকে প্রাধান্য দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জীবনকে বরকতপূর্ণ করবেন, আমাদের সম্পদকেও বরকতপূর্ণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ। কারণ আল্লাহ সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, সব কিছু দিয়েছেন, কিন্তু আমাদের পেরেশানি কমছে না। পেরেশানি কমছে না, অন্যতম একটা কারণ হলো যে আমরা নিজেদের প্রয়োজনের উপর অন্যের প্রয়োজনকে প্রাধান্য দিতে পারছি না। এবং আল্লাহ তাআলাও আমাদেরকে এই নির্দেশই করেছেন যেন আমরা আমাদের কি করি, প্রতিবেশীদের অধিকারগুলো, হকগুলো যথার্থভাবে আদায় করি। যখন আমরা আদায় করব, প্রতিবেশীদের ব্যাপারে আরও বেশি সচেতন হবে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম লিসাইলি ওয়াল মাহরুম, যারা চাইতে পারে তাদেরকে তো দিবই, যারা মাহরুম, যারা চাইতে পারে না, বঞ্চিত যারা, তাদেরকেও খুঁজে খুঁজে দিব, তাদেরকেও কী করব, খুঁজে খুঁজে দেবো। আমার প্রতিবেশী কার কী অবস্থা, এই খোঁজ খবরটা যদি আমি প্রতিদিন অল্প সময়, খুবই অল্প সময় নিতে পারি, আমার জীবন আত্মার দিক থেকে আমি অনেক বেশি প্রশান্তি লাভ করতে পারবো। জীবনে দেখবো ইনশাল্লাহ, আমি অনুভব করতে পারবো যে আল্লাহর রহমত, দয়া, অনুগ্রহ কীভাবে আমার প্রতি কী করছেন, আল্লাহ অবারিতভাবে বর্ষণ করছেন, অবিরামভাবে আমি পেয়ে যাচ্ছি। যখন আমি এই কাজটা করতে পারবো সচেতনভাবে, ইবাদতের নিয়তে যখন করব আল্লাহকে খুশি করার জন্য, ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে কী করেন, তৌফিক দান করেন, যাদের সুন্নত বাকি আছে সুন্নত আদায়।